আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। এই রেসিপিটা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই শিং মাছের পাতার ঝোল। স্পেশাল পাতার রেসিপি চলুন তাহলে দেখে নেন কি পাতা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমাদের নারায়ণগঞ্জের বাসায় এটা কুচুল্লা পাতা বলে, আর অনেকে বলে তেলাকুচা পাতা। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেব। অনেক টেস্ট, এভাবে করে ঝোল ঝোল রান্না করে নিতে পারেন। এই পাতাটা আপনারা বাজারেও পেতে পারেন, বাড়ির আশেপাশেও পেতে পারেন। একদম সিম্পলভাবে আমি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরছি। আমি রান্না করে দেখাই দিচ্ছি একদম সিম্পলভাবে। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেল দিয়ে এই রান্নাটা করে নিতে হয়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার এভাবে করে ঝোল রান্না করে খেলে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আমি যেহেতু ঝোল রান্না করতেছি, এখানে আমি ঝালটা ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি শিং মাছগুলো। আমি শিং মাছগুলো না ভেজেই রান্না করে নিচ্ছি। আমি শিং মাছটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। এখানে কয়েকটা আলু কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি। কষানো শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি দিয়ে দিবেন। আমি এটা ঝোল করে রান্না করে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। একদম 5 মিনিটের মধ্যে এই রান্নাটা করে নিতে পারবেন। এতটাই সহজ, এভাবে করে রান্না করে নিতে পারবেন। খুব শরীরের জন্য উপকারী। এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে সুন্দর করে এখন আমি দিয়ে দিয়েছি। আমি রান্নাটার শেষ পর্যায়ে নামানোর 2 মিনিট আগে আমি পাতাটা দিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার শিং মাছের ঝোল রান্না করা। আর এই রান্নাটা অনেকটাই উপকার শরীরের জন্য। আমরা যারা শারীরিকভাবে অসুস্থ থাকি তারা এই ঝোল রান্নাটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এবং আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।